হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি স্যুপের ভিডিও নিয়ে। ঘরে যদি আগে থেকেই চিকেন স্টক তৈরি করা থাকে তাহলে 10 মিনিটেই এই চিকেন স্যুপটা তৈরি করা যায়। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে অল্প সময়ে এই স্যুপ তৈরি করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই স্যুপটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন চিকেনের সাথে সয়া সসটা এভাবে করে একটু মিশিয়ে নিব। তারপর একটা সাইডে রেখে দিব পরে ব্যবহারের জন্য। অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2টি ডিম। এই স্যুপটা তৈরি করতে কিন্তু খুব অল্প উপকরণ লাগে। ঘরে বসে অল্প সময় এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। একটি কাঁটা চামিচ দিয়ে এভাবে করে ডিম দুটোকে ফেটে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সয়া সস দিয়ে মাখিয়ে রাখা চিকেন। আমি চিকেনগুলোকে 2-1 মিনিট ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিট চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক। চিকেন স্টকটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আমার চ্যানেলে আরও স্যুপের ভিডিও দেয়া আছে। সেখানে আমি চিকেন স্টকটা কিভাবে তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি। আপনাদের দরকার হলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে 3 কাপ চিকেন স্টক দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিবেন। এখন একটু নাড়া দিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিব। চিকেন স্টকটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কর্ন। এখন শীতকাল, এই সময় কচি ভুট্টা পাওয়া যায়। এই কচি ভুট্টাটাকে আমি লবণ আর পানি দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন নরমাল পানি দিয়ে আমি এটাকে একটু গুলে নিব। কর্নফ্লাওয়ার কিন্তু স্যুপটাকে ঘন করবে। এবার ভালো করে চামিচ দিয়ে পানির সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার স্যুপের মধ্যে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা জমাট হয়ে যেতে পারে। এই যে দেখুন, এভাবে করে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর এভাবে করে নেড়ে নিব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা নির্ভর করবে আপনারা কতটুকু স্যুপটা ঘন করবেন তার উপরে। যদি আপনারা স্যুপটা বেশি ঘন করতে চান তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। আমি কিন্তু স্যুপ একটু পাতলা খেতেই পছন্দ করি, তাই আর কর্নফ্লাওয়ার দিব না। আপনাদের কাছে পাতলা মনে হলে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকেও আমি এভাবে করে দিব আর আস্তে আস্তে করে এভাবে নেড়ে নিব। আপনারাও এভাবে অল্প অল্প করে ডিম দিবেন আর নেড়ে নিবেন। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই পর্যায়ে আমি বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচেরও কম দিয়ে দিলাম টেস্টিং সল্ট, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। স্যুপের মধ্যে সবার শেষে সামান্য কিছু চিনি অ্যাড করলে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমি কিন্তু এই স্যুপে কোনো লবণ দেইনি, কারণ আমি চিকেন স্টকে লবণ দিয়েছিলাম। আপনারা এই পর্যায়ে একটু লবণ চেক করে নিবেন। দরকার হলে স্বাদ বুঝে লবণ দিয়ে নিবেন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কর্ন স্যুপ। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করা যায়। আর শীতের সময় গরম গরম স্যুপের স্বাদই কিন্তু অন্যরকম। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।